হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে স্টাইলিশ নেম দিব ফেসবুকে। তো স্টাইলিশ নাম সাধারণত যে নামগুলো আছে আমাদের এগুলো কিন্তু দিতে সবাই পারে, কিন্তু এরকম স্টাইলিশ নাম দিতে পারে না। তো আমার এখানে যে স্টাইলিশ নামটা আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রথমত রাজু লেখা, তারপর একটা দাগ দেওয়া, তারপর একটা প্রজাপতি। তো এইরকম নাম আপনারা কিভাবে দিবেন আমি আপনাদেরকে আজকের ভিডিওতে A to Z দেখাই দিব। অবশ্যই আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, ঠিক আছে? আপনারা যদি ফুল ভিডিওটা না দেখেন কমেন্টে বলবেন যে হয় না ভাই, আসলে আমি অন্য একটা অ্যাকাউন্টে আপনাদেরকে এরকম নাম করে, মানে অন্য একটা নাম দিয়ে এরকম করে আমি সরাসরি আপনাদেরকে দেখাই দিব। তার জন্য ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি ভিডিওটা শুরু করতেছি। প্রথমত আমাদেরকে প্লে স্টোর থেকে দুটো অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অ্যাপস গুলা কোনো আনকমন অ্যাপস না, আপনাদের ওটার জন্য ভয় পাওয়ার দরকার নাই। প্রথমত আমাদের এখান থেকে টস ভিপিএন নামে একটা অ্যাপস আছে, এটা সাধারণত সবার ফোনেই থাকে ইনস্টল করা। তারপর আমি এখানে বলে দিচ্ছি আপনাদেরকে টস ভিপিএন। এই টস ভিপিএনটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? দ্বিতীয়ত আরেকটা অ্যাপস ইনস্টল করতে হবে, এটা হলো বিআইপি বিআইপি প্রোফাইল মেকার নামে একটা অ্যাপস পেয়ে যাবেন প্লে স্টোরে। এটা দেখে নেন, এখানে কিন্তু অ্যাপসটা দেখা যাচ্ছে, এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো আমাদের এখানে এই দুইটা অ্যাপস আমরা যখন ইনস্টল করব আমাদের কাজ শেষ। আমাদের এখানে দুইটা অ্যাপস ইনস্টল হয়ে গেছে। তো তার জন্য এখন আমরা যে অ্যাকাউন্টটাতে নামটা স্টাইলিশ নামটা দিব, ওই অ্যাকাউন্টটা আমাদের ফেসবুক লাইটে লগ ইন করে নিতে হবে। আমাদের ফেসবুক লাইটে লগ ইন করে নিতে হবে। তো আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। তো আমরা আমাদের ফেসবুক লাইটে অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। আমি আমার ফেসবুক লাইটে যে অ্যাকাউন্টটাতে নাম পরিবর্তন করবো, এখানে দেখতে পাচ্ছেন রাজু ইসলাম, এই অ্যাকাউন্টের নাম আমরা স্টাইলিশ করব, ঠিক আছে? সরাসরি আমি এই অ্যাকাউন্টটাতে স্টাইলিশ করে আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে? তো আমি অ্যাকাউন্টটা নতুন খুলছি আপনাদেরকে দেখানোর জন্য। তো সাধারণত আমরা প্রথমত যে হোম পেজ আছে এখানে চলে আসবে। এখানে আসার পর আমরা এখানে থ্রি লাইন যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের সেম নিয়মে আমরা ওই নাম চেঞ্জের ওখানে চলে যাব। এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন আপনারা, পার্সোনাল এন্ড কন্ট্রোল ইনফরমেশন, ঠিক আছে? এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর উপরে আপনাদের কাছে নেমের একটা অপশন শো হবে, এটাতে ক্লিক করবেন। তো এখানে আরেকটা কথা, আপনারা কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে করতে পারবেন না, এটা অবশ্যই ফেসবুক লাইট থেকে করতে হবে। আর অ্যাকাউন্টটাতে নাম চেঞ্জের অপশন থাকতে হবে, ঠিক আছে? তো আমাদের এখানে নাম চেঞ্জের অপশন আছে। তো আমরা এখানে নাম কি দিব? ধরেন আমি এখানে নাম দিব রাজু চৌধুরী বা রাজু দিব, ঠিক আছে? তো আমাদের যেই ভিপিএনটা আমরা নামাইছিলাম প্লে স্টোর থেকে, ওই ভিপিএন এ চলে যাব। ভিপিএনে আসার পরে আমরা এখান থেকে জাপান, এখানে দেখবেন জাপান, এখান থেকে জাপান কানেক্ট করে দিবেন। আপনাদের যদি জাপান এখানে না থাকে এখান থেকে আপনারা জাপান পেয়ে যাবেন। দেখেন জাপান আনলক থাকবে, জাপান পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা জাপান এটা সিলেক্ট করে, সরি আমি ইতালি সিলেক্ট করে ফেলছি, এখান থেকে জাপান সিলেক্ট করে দিবেন। জাপান সিলেক্ট করে জাপানটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে? আমি এটা কানেক্ট করে ফেলছি। তো আমাদের এটা কানেক্ট হয়ে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাপান কানেক্ট হয়ে গেছে। আমাদের এখানে কাজ শেষ। এখন আমাদেরকে আরেকটা অ্যাপস যে আমরা নামাইছিলাম ভিআইপি প্রোফাইল মেকার, এটাতে চলে আসবো, ঠিক আছে? এই অ্যাপসটাতে আমরা এখন চলে আসছি। তো এই অ্যাপসটাতে একটু লোডিং নিয়ে আপনাদের কাছে এখানে এমন একটা অপশন আসবে, অ্যাপবি নিউ নেম জেনারেটর, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা যে নামটা ফেসবুকে দিতে চাইতেছেন স্টাইলিশ, ওই নামটা দিবেন, ঠিক আছে? এখানে কোনো স্পেস দিবেন না। ধরেন আমার নাম রাজু, আমি মধ্যখানে স্পেস দিয়ে চৌধুরী লিখবো বা ইসলাম লিখবো, স্পেস দিবেন না, সরাসরি লিখে দিবেন। তো আমি রাজু ইসলাম লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে? তো আমাদের কাছে উপরে একটা যে নামটা আছে দেখেন, এটা একটা স্টাইলিশ নাম, এটা আমরা এখান থেকে কপি করে নিব। আপনারা এটাই নিবেন, উপরেরটাই সবসময় কাজ করে ভালো। তো উপরেরটা আমরা এখানে কপি বাটন থেকে কপি করে নিলাম, ঠিক আছে? এখানে আমাদের কাজ এতটুকুই শেষ। সরাসরি এটা এখানে দিয়ে দিব। এখানে কিন্তু আপনি লাস্ট নেম আর ফার্স্ট নেমে দিবেন না, অ্যাপস থেকে পুরোপুরি ভাবে স্পেস ছাড়া লিখে কপি করে শুধু ফার্স্ট নেমে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা সাধারণত শুধু ফার্স্ট নেমে হবে। তো লাস্টে কি দিবেন এগুলো আমি আপনাদেরকে নোটে কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা কপি করবেন। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, আমার নোটে চলে যাচ্ছে, নোট থেকে এগুলো নিয়ে আসতেছি। তো এখানে আমি কি দিব, মিডল নেম আর লাস্ট নেমে দেখেন এখানে আমি নোটে আপনাদেরকে এই দুইটা এই লেখাটা দিয়ে দিব। এখান থেকে আমরা কপি করব কতটুকু, এখানে মিডল নেমে যে অপশনটা আছে, দাগটা আছে, আমরা শুধুমাত্র এটা কপি করব, ঠিক আছে? মিডল নেমটা কপি করছি, কপি করার পরে মিডল নেমে এটা দিয়ে দিব, ঠিক আছে? মিডল নেমে দেওয়ার পর লাস্ট নেমে আমরা আবারও প্রজাপতি যেটা আছে এটাকে কপি করব পুরোপুরি ভাবে। কপি করার পর আমরা এটাকে লাস্ট নেমে দিব, ঠিক আছে? আমাদের এগুলো দেওয়া শেষ। আচ্ছা, কিছু সমস্যার কারণে আমাদের ভিপিএনটা অফ হয়ে গেছে, আমি ভিপিএনটা আবার চালু করতেছি, এখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমাদের ভিপিএন সমস্যার কারণে ভিপিএনটা অফ হয়ে গেছিল, আমি ভিপিএনটা আবার চালু করে দিছি। তো এখান থেকে আমাদের সবকিছু দেওয়া হয়ে গেছে A to Z। এটা তো প্রথমত আমরা অ্যাপস থেকে নিয়েছিলাম স্টাইলিশ নেম, ঠিক আছে? আর মিডল নাম লাস্ট নেম এগুলো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা এগুলো দুইটাই নিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা রিভিউ চেঞ্জ যে অপশনটা পাবেন, রিভিউ চেঞ্জ অপশনের উপর ক্লিক করবেন। অবশ্যই কিন্তু জাপানের ভিপিএন থাকবে, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। তো আমাদের ভিপিএনটাই সমস্যা করতেছে মূলত, এই কারণে আমাদের হচ্ছে না। আমি ভিপিএনটা আবারও চেঞ্জ করে দিচ্ছি।
তো আমি এখানে আবার ভিপিএনটা একটু ঠিক করে নিলাম। ভিপিএন ঠিক করার পর আমরা আবারও দেখি এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করি। দেখেন এটা কিন্তু এখন হয়ে গেছে। এটা এখান থেকে এবার আপনারা তিনটা আছে, তিনটা থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখান থেকে নিচের যেটা আছে এটা সিলেক্ট করে দিয়েছি, দেখেন। ঠিক আছে, নিজেরটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে। তো এটা আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এখানে আমি যখন রাজু ইসলাম দিছিলাম তখন কিন্তু এটা এখন নেয় নাই। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টের নামটা এক নামে দিতে হবে, মানে যে কোনো একটা ফার্স্ট নেমে দিতে হবে, এখানে দুইটা নাম দেওয়া যাবে না। ঠিক আছে, তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করলাম। তো আমাদের নামটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে ফেসবুক লাইট আবার নতুন করে ঢুকে দেখাই, আমি দেখাচ্ছি। দেখেন আমাদের নামটা কিন্তু আবারও চেঞ্জ হয়ে গেছে, এটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এখানে একটা নাম দিতে হবে। তো A to Z আমি আপনাদেরকে বলে দিছি কিভাবে করবেন।